ওই বীভৎস নরখাদকটি মেয়েকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। সে মেয়েটিকে একটা গাছের কাছে রেখে মেয়েটির হাত দুটো টেনে ছিঁড়ে ফেলল। আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা আপনাদের কাছে যে গল্পটি শেয়ার করতে যাচ্ছি তা হলো তিনটি মেয়ে একটি ভয়াবহ জঙ্গলে গিয়ে ফেঁসে যায়। তারা কিভাবে ওই জঙ্গলে ফেঁসেছিল এবং কিভাবে ওই জঙ্গল থেকে বের হবে তাই থাকবে আজকে এই গল্পতে। তো গল্পের শুরুতেই আমরা দুটি মেয়েকে দেখতে পাই, যাদের নাম কেলি ও নেহা, যারা একটি কোম্পানিতে কাজ করে। কিছুদিন ধরে ওই কোম্পানিতে কিছু কর্মী গায়েব হতে লাগলো। তারা ওই কোম্পানি থেকে বের হবার কথা ভাবছিল। তারা দুজন সিদ্ধান্ত নেয় কালকে তারা ওই কোম্পানি ছেড়ে দেবে। তাই তারা বাসায় চলে যেতে লাগলো। তখনই কেলি পেছন থেকে মেরির চিৎকার শুনতে পেল। সে দৌড়ে কোম্পানির ভিতরে আসলো, কিন্তু মেরিকে দেখতে পেল না। হঠাৎ করে পেছন থেকে একটা হাত এসে কেলিকে অজ্ঞান করে দেয়। একটা সাইলেনের শব্দে জ্ঞান ফিরে কেলির। সে একটা বন্ধ কন্ট্রাক্টরে ছিল, যা একটি জঙ্গলের মাঝ বরাবর ছিল। কেলি ওই কন্ট্রাক্টরের ভিতরে ভীষণ অস্বস্তি বোধ করতে লাগলো। সে জোরে জোরে চিৎকার করতে লাগলো। সে যেই কন্ট্রাক্টরের ওপরে ধাক্কা দিল, তখনই কন্ট্রাক্টরের ঢাকনা খুলে গেল। সে কন্ট্রাক্টর থেকে বের হয়ে আসলো, একটি গাছের নিচে বসলো। সে বুঝতে পারছিল না সে কোথা থেকে এখানে চলে এসেছে। তার চোখে হাত দিয়ে দেখলো তার চোখে রক্ত লেগে আছে। সে বুঝতে পারছিল না সে এখানে কিভাবে আসলো। সে জঙ্গলের এদিক ওদিক তাকাতে লাগলো। সে হাঁটতে হাঁটতে সামনে যেতেই তার চোখ মাটিতে থাকা একটা লাশের ওপর গিয়ে পড়ে। সে ভীষণ ভয় পেয়ে যায়। সে ভয়ে দৌড়াতে লাগলো ও সাহায্যের জন্য চিৎকার করছিল। তখনই হঠাৎ করে দুজন মেয়ে তার মুখ চেপে ধরে। তারা কেলিকে শান্ত হতে বলে। তখন কেলি বলল, তোমরা কে? মেয়েগুলো কেলিকে বলল, আমার নাম ছায়া ও ওর নাম মায়া। তখন কেলি ওই মেয়েগুলোকে জিজ্ঞাসা করলো, আমি এখানে কীভাবে আসলাম, কে আমাকে এখানে নিয়ে এসলো? তখন মেয়েগুলো তাকে বলল, এটা একটা নরখাদকদের জঙ্গল। আমাদের কে এখানে নিয়ে এসেছে এটা আমাদের আওয়াজ করে বলে চলবে না, কারণ ওরা আওয়াজ শুনলে চলে আসবে। তখন কেলি বলল, কারা আওয়াজ শুনলে আমাদের কাছে চলে আসবে? মেয়েগুলো বলল, নরখাদক। তখন কেলি ভয়ে দৌড়াতে লাগলো। মেয়েগুলো তার পেছনে তাকে শান্ত করতে দৌড়াতে লাগলো। একটা জায়গায় গিয়ে কেলি অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। সেখানে একটা মেয়ে দাঁড়িয়েছিল। কেলি বলল, তোমার সাথে থাকা মেয়েটি কোথায়? মেয়েটি বলল, সে বের হবার রাস্তা খুঁজতে গেছে। তখন তারা দুজন জঙ্গলের ভেতর হাঁটতে লাগলো। তখনই তারা দুজন একটা নরখাদককে দেখতে পেল। কেলি ভয় পেয়ে গেল। কেলির হাত ধরে নেহা টেনে একটা কন্ট্রাক্টরের পেছনে লুকিয়ে পড়ে। ওই নরখাদকটি কেলি ও স্নেহার কথা শুনতে পেল এবং তাদের দিকে আসতে লাগলো। তারা ভীষণ ভয় পেয়ে গেল। তখনই নরখাদকটি একটা আওয়াজ শুনতে পেল। সে সেখান থেকে চলে যেতে লাগলো। তখনই কেলি অজ্ঞান হয়ে যায় এবং স্নেহা তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু নরখাদকটি তাকে দেখে ফেলে। স্নেহা দৌড়াতে লাগলো। নরখাদকটিও তার পেছনে কুড়ুল নিয়ে দৌড়াতে লাগলো। দৌড়ে দৌড়ে কিছুক্ষণের মধ্যেই ওই নরখাদকটি স্নেহাকে ধরে ফেললো। স্নেহা বাঁচার জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু নরখাদকটি তাকে কুড়ুল দিয়ে কুপিয়ে মেরে ফেললো। কিছুক্ষণ পরে কেলির জ্ঞান ফিরতেই সে দৌড়ে সেখান থেকে চলে আসলো। কেলি একটা খোলা মাঠে দাঁড়িয়েছিল। সে সময় সে দেখতে পেল একটি মেয়েকে একটা নরখাদক কুড়ুল দিয়ে দৌড়াচ্ছে। মেয়েটি তার দিকেই আসতে লাগলো, কিন্তু মেয়েটি মাটিতে পড়ে গেল। নরখাদকটি তাকে যেই মারতে যাচ্ছিল, তখনই সেখানে আরেকটি নরখাদক চিৎকার করে ওঠে। দুজন নরখাদক নিজেদের মধ্যে লড়াই করতে লাগলো। কেলি এটা দেখে দৌড়ে মেয়েটির কাছে আসলো। সে মেয়েটিকে তার কাঁধে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। কেলি মেয়েটিকে একটা গর্তে রেখে ওপরে পাতা দিয়ে ঢেকে দিল। কেলি সেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজছিল। তখনই একটি নরখাদক রক্ত দেখতে পেলে তাদেরকে খুঁজতে লাগলো। তখনই নরখাদকটি রক্ত দেখে ওই গর্তের কাছে এসে পাতা সরিয়ে ওই মেয়েটিকে বের করে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। নরখাদকটি মেয়েটিকে একটা গাছের কাছে নিয়ে টেনে তার হাতগুলো আলাদা করে ফেললো। ওইদিকে কেলি বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না। তখনই একটা নরখাদক কেলির ওপর আক্রমণ করে দেয়। সে কেলিকে মারতে লাগলো, কিন্তু কেলি একটা তলোয়ার পেয়ে গেল। সে তলোয়ার দিয়ে নরখাদককে ভয় দেখাতে লাগলো। হঠাৎ করে নরখাদকের মাথা ফেটে গেল। কেলি বুঝতে পারছিল না এটা কিভাবে হলো। কেলি জঙ্গলের মধ্যে থেকে বের হবার রাস্তা খুঁজতে খুঁজতে একটা গ্রামের মতো অনেকগুলো বাড়ি দেখতে পায়। সে ওই বাড়িটির কাছে আসে ও এদিক ওদিক দেখতে লাগলো কোনো মানুষকে দেখতে পায় কিনা। কেলি একটা ঘরের মধ্যে প্রবেশ করে। সে ঘরটির জানালার কাছে এগোতে লাগে। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে লাগলো। তখনই মেরি ও একটি মেয়ে ওই ঘরে প্রবেশ করে। মেরি কেলিকে বলতে লাগলো তাদের পিছনে একটা নরখাদক আসছে। সবাইকে লুকাতে বলল। তারা সবাই ভয়ে লুকিয়ে পড়ল। মেলি জানালা দিয়ে দেখতে পায় একটি নরখাদক বাইরে তাদের খুঁজছে। নরখাদকটি ঘরের বাইরে ঘুরতে লাগলো। দরজা ভেঙে হঠাৎ ভিতরে ঢুকে পড়লো। তাদের খুঁজতে লাগলো। সে এদিক ওদিক তাদের খুঁজছিল। তারা ভয়ে টেবিলের নিচে চুপ করে লুকিয়েছিল।
তাহলে কি নরখাদকটি কেলিও সবাইকে মেরে ফেলবে? তারা কি বের হতে পারবে না এই জঙ্গল থেকে আর কখনো? এই জঙ্গলটি বা কীরকম রহস্য তা সব জানতে হলে দেখতে হবে এই গল্পের পার্ট 2। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে যাবে। जब हम छोटे थे तो मैं और मैडी इसी तरह सीक्रेट